গ্রীষ্মের গরম চড়াও হতে শুরু করেছে। বুধবার 7 মে থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার দেশের বড় অংশ জুড়ে ছিল মাঝারি তাপপ্রবাহ। এপ্রিল মাস ততটা উষ্ণ ছিল না। চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। আবহাওয়াবিদরা বলছেন, গতকাল দেশের যত অংশ জুড়ে তাপের বিস্তার তা চলতি বছর দেখা যায়নি। রাজধানীতেও প্রচণ্ড গরম পড়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দিনের এবং রাতের তাপমাত্রা। আর্দ্রতার কারণে গরমের অনুভূতি হতে পারে আরও বেশি। সিরাজগঞ্জ সহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। চলতি মৌসুমে 1 থেকে 3টি মৃদু ও মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেক্ষেত্রে 1 থেকে 2 বার ঘূর্ণিঝড়ও হতে পারে। আজ শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা আরও সামান্য বৃদ্ধি পেতে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আগামীকাল শনিবারও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার দেশের 5টি বিভাগ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া থাকবে শুষ্ক এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।